নমস্কার, জয় শ্রীমা। মায়ের নাম করে অনুষ্ঠান শুরু করছি। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং ভালো থাকুন, সেটা আমি সর্বসময় মায়ের কাছে চাই। তো দেখুন, প্রত্যেক বুধবার এবং শনিবার আমার লাইভ অনুষ্ঠান হওয়া শুরু হতে না হতেই আমার ফোন চলে এসছে। হ্যালো হ্যালো, জয়শ্রীমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে বলছো? শিমুরালি। আচ্ছা, বলো, কার সম্বন্ধে জানবে? মানে আমি গভর্নমেন্ট জব পাবো কিনা সেটা সম্পর্কে জানতে চাই। ডেট অফ বার্থ বলো। 16/12 হুম। 1994। 1994। কতদিন ধরে প্রোগ্রাম দেখছো? এই 1 মাস। কোথায়, এই মোবাইলে দেখছি? মোবাইলে দেখছি, হ্যাঁ। শোনো, গভর্নমেন্ট জব পাওয়া যাবে কিনা আমি সেভাবে বলবো না, তার কারণ তোমার চাকরি কি ভালো হবে কিনা সেটা আমি বলবো। আচ্ছা। তোমার এখন বর্তমানে 28 বছর বয়স হচ্ছে, তাই তো? হ্যাঁ। এখন বর্তমান যে টাইমটা, এই টাইমটা কিন্তু তোমার মোটেও ভালো যাবে না। আচ্ছা। তোমার চান্স হচ্ছে 7, 9, 2, 4, এটা হচ্ছে তোমার 22, 23, 24, 25, 26, 27, 28 সালের পর থেকে তোমার শুভ সময় চালু হচ্ছে। 28 সালের পর তুমি রেকর্ডিং করে রাখতে পারো আমার কথা। 28 সালের পর থেকে তোমার শুভ টাইম চালু হচ্ছে। ওই 28 সাল থেকেই তোমার ভালো কর্মের যোগ চালু হবে। এখন তুমি প্রচুর খাটবে, কিন্তু সেই আন্দাজে কোনো রকম রেজাল্ট তুমি পাবে না এবং প্রচন্ড ভাবে মানসিক চিন্তায় ভুগবে। কি বললাম, বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ। এখন তোমার সময় কিন্তু খুব ভালো নেই। এই জায়গাটা একটুখানি বুঝে তোমাকে চলতে হবে। কেমন? একটু খাটতে হবে, চাকরি পেতে পারো, কিন্তু খুব ভালো আমি কিছু দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। হ্যালো, জয়শ্রীমা। জয়শ্রীমা দাদা। কোথা থেকে বলছেন? কাটোয়া থেকে বলছি দাদা। হ্যাঁ, বলুন। আমি প্রচন্ড কষ্টে আছি, আমার স্বামীর বিষয়ে একটু জানার ছিল আপনার কাছে। হ্যাঁ, জন্ম তারিখ বলুন। আমি জন্ম তারিখ দাদা ওর জানি না, তবে 17ই ডিসেম্বর এইটুকুই জানি, শুক্রবার জন্ম। 17ই ডিসেম্বর। আচ্ছা, ওর বয়সটা কত হলো তাও? বয়সটা দাদা সঠিক তো আমি বলতে পারবো না, তাও কারণ ও ঠিক মতো বলতে পারে না আমাকে। আপনার বয়স কত হয়েছে? আমার বয়স এই 30-এর ওপর। মানে কত সাল জন্ম? আমি সাল জানি না, আমি মাস জানি আর বার জানি, ডেট ইয়েটা জানি, মানে বৈশাখ মাস, বৃহস্পতিবার, পূর্ণিমায় জন্ম। সন্তান সন্ততি কটা? দুটো। ছোট সন্তানের ডেট অফ বার্থ? ছোট সন্তানের ডেট অফ বার্থ সালটা বলুন। 9 কত বাবু 2000 11/3/2009। আরেকটা? আরেকটা হচ্ছে 16/7/2007। 7 আর 9, তাই তো? হ্যাঁ। প্রথম কথা হচ্ছে, আপনার হাজবেন্ডকে বলবেন কোনো শুভ কাজ কাউকে জানিয়ে যেন না করে। কোনো শুভ কাজ কাউকে জানিয়ে যদি করে, তবে সে কাজ কিন্তু হবে না, বা সে কাজ হতে সময় লাগবে। আর ওর ভালো চাওয়ার লোক, শুভাকাঙ্ক্ষী লোক নেই বললেই চলে। ঠিক আছে? যে কোনো কাজ কিন্তু ওর খুব ঘুরিয়ে ঘুরিয়ে হবে। যে কোনো কাজ ঘুরিয়ে ঘুরিয়ে হয়, কিন্তু ওনার তো লোভও আমি দেখতে পাচ্ছি না, খুব একটা তো লোভও নেই ভদ্রলোকের। লোগোটা কি দাদা? লোভ, লোভ। লোক। 13 বছর, আরেকটার বয়স হচ্ছে 2000। আরেকটা বয়স কত বললেন? 2007। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 2007, 12 মানে 15 বছর। একটা 15, 6+6 12, 3, আরেকটা হচ্ছে 6+4। শুনুন, এই ডিসেম্বরের পর থেকে ভালো টাইম ঢুকবে। এই ডিসেম্বরের পর থেকে আপনার হাজবেন্ডের কিন্তু ভালো টাইম ঢুকবে। কি বললাম, বুঝলেন? বুঝেছি দাদা, কিন্তু আমি আরেকটা কথা বলি। আমি বলছি যে ও, আমার তো প্রচন্ড ঋণের মধ্যে, মানে আমি ডুবে আছি। কখনো ঋণ থেকে আমি বেরোতে পারি না। আর ও এত পরিশ্রম করে, তবু মানে একটা কিছু করার ক্ষমতা থাকে না আমাদের। প্রচন্ড খরচা হয়ে যায়। দেখুন, তার জন্য টিপসের অনুষ্ঠান দেখতে হবে আপনাকে। আমি করি দাদা, আপনার যে দেয়ার টিপস গুলো আমি মানে প্রত্যেকটা ট্রাই করি।
প্রত্যেকটা গান করি আমি, কিছু কিছু টিপসে উপকারও পেয়েছি। আমি আপনার প্রোগ্রাম অনেক দিন ধরে দেখছি, মানে কয়েক বছর ধরে দেখছি। মানে টিভিতেও দেখতেন আর কি, তাই তো? টিভিতেও দেখতাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি ওই টিপস গুলো করুন, আর না হলে একবার একটু দেখাতে হবে। আমি বলেছি, আমি আমি কথা বলেছি আপনার অ্যাসিস্ট্যান্টের সঙ্গে। আচ্ছা বললো যে সোমবারে কথা বলতে। আমি একটু বর্ধমানে বললো বর্ধমানে বসে দাদা, আমি জিজ্ঞেস করলাম যে কবে বসবে, বললো সোমবারে কথা বলবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। দাদা, তাহলে এখন একটুখানি কিছু একটা বলে দিন দাদা, যাতে আমার সময়টা একটু ভালো যায়, খুব খারাপ চলছে। ওটা দেখুন, এগুলো এখানে এই বলার অনুষ্ঠান এটা নয়, এটা জানার অনুষ্ঠান। আর বলার অনুষ্ঠানের জন্য আপনাকে সামনে আসতে হবে, 1 নম্বর। আর 2য় নম্বর, আমার যে ইউটিউবে যে টিপসের অনুষ্ঠান হয় সেগুলো আপনাকে দেখতে হবে। এখানে প্রতিকারের ব্যাপার বলা হবে না। কি আমি বললাম? প্রচুর টিপসের অনুষ্ঠান আপনার ডাউনলোড পর্যন্ত করে রেখে দিয়েছি, হ্যাঁ, যাতে আমি সুবিধা হয়। ওই তো তাহলে আপনার। তো আমি আপনার কাছে যাবো, তাহলে যদি যাই তাহলে কিছু নিয়ে যেতে হবে আমাকে। কি নিয়ে আসবেন? মানে বাড়ির থেকে কোনো রকম, ধরুন আপনি যেমন বলেন যে বাড়িতে একটু মাটি নিয়ে আসতে, এরকম সেটা ভাবে। সেটা আপনার বাস্তুদোষ ভালো আছে না খারাপ আছে সেটা দেখার জন্য, আর কিছু লাগবে না। আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। আর আমি যদি না যেতে পারি আপনার কাছে, আমি যদি মানে ইয়েতে কথা বলি, অনলাইনে কথা বলি আপনার সাথে ভিডিও কলিং এ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে, অনলাইনে তাহলে হবে। অসুবিধা নেই তো দাদা? না না, কোনো অসুবিধা নেই। ঠিক বেশ, আছে। ঠিক আছে। ঠিক আছে দাদা, ধন্যবাদ। হুম। তো যেটা বলছিলাম, সবাইকেই বলবো একটাই কথা, যে আমাকে যাচাই করে নিন, যাচাই করে তারপরে আপনারা দেখান। যারা আসতে পারছেন না তাদের জন্য বলবো, অবশ্যই আমাদের অনলাইনের ব্যবস্থা রয়েছে, সেই অনলাইনের মাধ্যমে আপনারা দেখাতে পারেন। আর দ্বিতীয়ত যেটা আছে সেটা হলো সামনে এসে। হ্যালো জয়শ্রীমা। হ্যাঁ, কোথা থেকে বলছেন? চন্দ্রকোনা, আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? স্যার আমার সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ? জন্ম তারিখ তো স্যার মনে নেই। কত বছর বয়স হয়েছে? 32। 32। 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলো। 9। 32 বছর বয়স, তাই তো? প্রথম কথা হচ্ছে, তোমার কিন্তু হঠাৎ হঠাৎ রাগ হবে, 1 নম্বর। 2য় নম্বর, বর্তমান টাইমে মানসিক চিন্তায় মারাত্মকভাবে ভুগবে। এই সময় যদি কোনো নতুন ব্যবসা করো, সেই ব্যবসা কিন্তু শুট করবে না। ঠিক আছে? না। দ্বিতীয়ত হচ্ছে, জমির ব্যবসা করলে তুমি ভালো ফল পাবে। তৃতীয়ত হচ্ছে, তোমার কিন্তু তুকগুণে ক্ষতি করা রয়েছে, তোমার কিন্তু ক্ষতি করা আছে। এই জন্য কর্মক্ষেত্রে প্রচুর বাধার সৃষ্টি হবে, বিবাহ ক্ষেত্রে অশান্তির সৃষ্টি হবে, এগুলো কিন্তু তৈরি হবে। স্যার আমি তো বিবাহ করে নিয়েছি, আমার আয়ুর্বেদিক ওষুধ ব্যবসা আছে। হ্যাঁ, বিবাহ করেছো? হ্যাঁ। বিবাহের জায়গা কিন্তু, এই যে বর্তমানে তোমার যেহেতু তুকগুণ করা আছে, আমি বলছি বিবাহের জায়গা কিন্তু খারাপ সৃষ্টি হবে, আমি এটাই বলেছি। ঠিক আছে? আর্থিক, শারীরিক এবং বৈবাহিক 3টে জায়গায় কিন্তু খারাপ দেখতে পাচ্ছি এই বর্তমান টাইমে। এবং তুমি প্রচন্ড ভাবে মানসিক চিন্তায় এখন বর্তমানে ভুগছো। ঠিক বললাম কি? আচ্ছা, হ্যাঁ বলুন। তুমি যেরম ভাবে খাটছো সেরকম তুমি রেজাল্ট পাচ্ছ না। ঠিক আছে? ঋণে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এই মুহূর্তে। ঠিক আছে? কি জানতে চাইছো বলো? আর ব্যবসা বাণিজ্য কেমন চলছে? এই তো বলে দিলাম তোমাকে, বর্তমান সময় খারাপ চলছে, বললাম তো তাই। তোমার কি ব্যবসা ভালো চলছে? না না, তেমন ভালো চলছে। চলবে না এখন। 2, 4, 6, 8, তোমার ব্যবসা মোটামুটি ভালো চলবে হচ্ছে 22, 23, 24, 25, 26 সালের পর থেকে ব্যবসা ভালো চলবে। আর যদি একটুখানি দেখাতে পারো, দেখিয়ে নাও, তাহলে সামনের বছর থেকে তোমার ব্যবসা ভালো চলবে। হ্যালো জয়শ্রীমা। হ্যাঁ জয়শ্রীমা, আমি কল্যাণী থেকে বলছি। কে বলছো? কল্যাণী থেকে বলছি, চঞ্চল শিকদার। আচ্ছা, কার সম্বন্ধে জানবে? আমার সম্বন্ধেই জানবো। জন্ম তারিখ বলো। 30/9/93। তুমি মোবাইলটা আগে, ভাইব্রেট হচ্ছে মোবাইলটা। আচ্ছা, আমি সরে যাচ্ছি। 1993, 6-7। তার মানে তোমার এখন বর্তমানে 29 বছর বয়স হচ্ছে, তাই তো নাকি? হ্যাঁ 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 হ্যাঁ।
আচ্ছা, 29 বছর বয়স হচ্ছে। প্রথম কথা, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট অক্টোবর থেকে 2022-এর অক্টোবর থেকে তোমার ভালো সময় চালু হচ্ছে। 2022-এর অক্টোবর থেকে তোমার ভালো টাইম চালু হচ্ছে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, বর্তমানে কিন্তু সময় খুবই খারাপ যাচ্ছে। এটা যাবে হচ্ছে সেপ্টেম্বর অব্দি খারাপ সময় যাবে। কি জানতে চাইছো বলো? আমি জানতে চাইছি যে আমার চাকরির যোগ আছে নাকি আমার ব্যবসায় ভালো করবো। আমি এই দুটোর মধ্যে যে কোনো একটা জানতে চাইছি যে কোন দিকে গেলে আমি জীবনে সাফল্য পাবো। ব্যবসার দিকেই যাও, কেন তোমার কিন্তু অর্থ চিন্তা জীবনের মূল সমস্যা। অর্থগত চিন্তাটাই তোমার জীবনের মূল সমস্যা, ঠিক বলছি কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই অর্থের জন্য তোমাকে বিজনেস করতে হবে এবং তোমার বিজনেসে উন্নতি যোগ রয়েছে। আরেকটা কথা জিজ্ঞেস করা ছিল, আমার বিবাহ যোগ কত বছর বয়সে আছে এবং আমার কোন সময় করা উচিত এটা আমি একটু জানতে পারলে ভালো হবে। কি হবে তোমার জেনে? এটা জেনে যদি খারাপ থাকে তাহলেই কি হবে, আর যদি ভালো থাকে তাহলে কি হবে? না মানে গত 3 মাস আগে মা মারা গেছে, এখন বাড়ি থেকে একটা বিয়ের বিষয়ে চিন্তা ভাবনা চলছে। আমি আর বাবা বাড়িতে থাকি, সেই জন্যই আর কি জানা যে ভবিষ্যতে কি 1-2 বছরের মধ্যে করা উচিত নাকি আরো পরে বিয়ে জিনিসটা এগোনো ভালো। বিয়ে তুমি মোটামুটি যদি প্রতিকার টতিকার ঠিক মতো করতে পারো, রেমিডি যদি করতে পারো, তাহলে তুমি বিবাহ 22, 23, 24 সালে যোগ রয়েছে। 23 এবং 24 সালে, 23-এর অক্টোবর থেকে 24-এর অক্টোবরের মধ্যে যদি তুমি বিবাহ করো, তাহলে সেই বিবাহটা তোমার ভালো হবে। ঠিক আছে? ঠিক আছে। হ্যালো জয়শ্রীমা, কোথা থেকে বলছো? আমি বলছি বিল্লাপুর। সেটা কোথায়? সাউথ 24 পরগনা। আচ্ছা, কার সম্বন্ধে জানবে? নিজের সম্বন্ধে। জন্ম তারিখ বলো। 14/7/95। 14/7/1995। কতদিন ধরে বাবা দেখছো প্রোগ্রাম? আমি তো আগে দেখতাম, চ্যানেল ভিশনে দেখতাম। আচ্ছা, এখন এই দেখছি রিসেন্টলি 2-3 দিন। তাই? হ্যাঁ। তাহলে ভাগ্য ভালো, তুমি পেয়ে গেলে আমায়, বলো। হ্যাঁ একদম। আচ্ছা, প্রথম কথা হচ্ছে তোমার কিন্তু যে কোনো কাজ শুরুটা খুব ভালো হয়, শেষটা ভালো হয় না। এটা তোমার মধ্যে রয়েছে মারাত্মক ভাবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে তুকগুণে ক্ষতি রয়েছে, কিন্তু তুকতাক দ্বারা প্রবল ভাবে ক্ষতি করা রয়েছে। আচ্ছা, কি কি জানতে চাইছো বলো? শরীর স্বাস্থ্য বর্তমান যে টাইম চলছে, বর্তমানে 22, 23, 24 সাল অব্দি তোমার শারীরিক এবং আর্থিক এই সমস্যাটা থেকে থাকবে। শারীরিক এবং আর্থিক এই সমস্যাটা থেকে যাবে। তোমার কিন্তু খরচ বেড়ে যাবে। এখন বর্তমানে তোমার এই 22, 23, 24 সাল অব্দি খারাপ রয়েছে, 2024। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেরিয়ে যাবে। 24 সাল অব্দি তোমার কিন্তু এটা রয়েছে, 24 সাল। ঠিক আছে? শারীরিক আর্থিক কিছু না কিছু তোমার শরীর নিয়ে ভুগতেই হবে। এবং শুধু এটা এটা কিন্তু এটা আজকে থেকে ভুগছো না, এটা কিন্তু ভুগছো বেশ কয়েক বছর ধরেই। হ্যাঁ, জায়গায় আছো। হ্যাঁ, হুম, ঠিক আছে। তুমি একবার পারলে দেখিয়ে নেওয়ার চেষ্টা করো, আর কি বলবো। চেম্বারে যদি নাও পাও, তুমি অনলাইনে করে নিও, কোনো অসুবিধা নেই। অনলাইনে, ঠিক আছে? অনলাইনে তুমি ডাইরেক্ট কথা বলতে পারবে, কোনো ব্যাপার নেই। ঠিক আছে? একটু সিস্টেম আছে, আগে ভিজিটটা পাঠিয়ে দিতে হবে। এই নম্বরটাই তুমি পেয়ে যাবে বুকিং নাম্বারে। ঠিক আছে? ও বলে দেবে, একটা নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বারে ভিজিটটা জমা দিতে হবে আগে, তার পরের দিন তুমি কথা বলতে পারবে। ঠিক আছে? ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলতে পারবে। ভালো থাকো জয়শ্রীমা। হ্যালো জয়শ্রীমা, কে বলছেন? কোথা থেকে বলছেন? কোথা থেকে? বেলঘড়িয়া। আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? জন্ম তারিখ বলুন। 1 সেপ্টেম্বর। 2004। কতদিন ধরে প্রোগ্রাম দেখছো তুমি? টিভিতে দেখেছো এর আগে প্রোগ্রাম? টিভিতে প্রোগ্রাম দেখোনি? আচ্ছা,
তোমার বর্তমান বয়স 18 বছর হচ্ছে, তাই তো? প্রথম কথা হচ্ছে আবেগ ত্যাগ করতে হবে। তোমার কিন্তু প্রচন্ড আবেগ, এই আবেগটাকে ত্যাগ করতে হবে। উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার প্রবল ভয় রয়েছে। অপরের দায়িত্ব কখনো গ্রহণ করবে না। কি জানতে চাইছো বলো? বর্তমান কিন্তু তোমার ভালো যাচ্ছে না সময়। বর্তমান যে সময় যাচ্ছে তোমার কিন্তু শারীরিক সমস্যা দেখা দেবে, শরীর নিয়ে ভুগতে হবে। কি বলছো বলো? হ্যাঁ, হায়ার স্টাডি, আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে তোমার 2022, তাই তো? শোনো, 2024 সালের অক্টোবর থেকে তোমার ভালো সময় আসছে। আর বর্তমান যে টাইমটা রয়েছে এই টাইমে কিন্তু তোমাকে প্রচুর পরিশ্রম করতে হবে। হায়ার স্টাডি তোমার হবে, কিন্তু এই সময়টা তোমাকে কিন্তু পড়াশোনার দিকে প্রচুর পরিশ্রম করতে হবে। এই 2023 সাল অবধি, 23 সালের অক্টোবর অবধি তোমাকে কিন্তু প্রচুর ভাবে পড়াশোনা করতে হবে মা, ঠিক আছে? তবে কিন্তু তোমার হবে, ঠিক আছে? হ্যালো জয়শ্রীমা, হ্যালো জয়শ্রীমা, আরে শুনতে পেয়েছি জয়শ্রীমা, বলুন না। হ্যালো, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ বলুন, একটু জোরে বলুন। 29/5/2000। কি নাম তোমার? কোথা থেকে বলছো? হাওড়া। প্রথম কথা হচ্ছে তুমি যাকে ভালোবাসবে তার দ্বারাই আঘাত পাবে। ভালোবাসা কিন্তু আঘাত পাবে, এবং তুমি বারবার ঠকবে কিন্তু। নরম মনের মানুষ একটুতেই কষ্ট পাও। খুব ডিমোনা, ঘন ঘন মত পাল্টাও। কি জানতে চাইছো বলো? তোমার বিয়ের যোগ বলতে 22 বছর বয়স হলো তো? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তোমার 2023 সালের জুন মাসের থেকে বিবাহ যোগ চালু হচ্ছে, এবং সে সময় বিবাহ করলে তোমার বিবাহিত জীবন সুখের হবে। কিন্তু এর মধ্যে যদি তোমার বিয়ে হয়ে যেত তাহলে কিন্তু 100 না 200% ডিভোর্সের জায়গায় বা অশান্তির জায়গায় চলে আসতো। তোমার বিবাহ যোগ রয়েছে 2023-এর, ওই ধরো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, ওই জুন জুলাইয়ের পর থেকে, ঠিক আছে? ওগুলো সামনে আসতে হবে। বিয়ের ব্যাপার জানবে, যতটুকুনি বলার বলে দিলাম। বাকিটা যদি খুব জানার আগ্রহ থাকে অবশ্যই সামনে আসতে হবে, ঠিক আছে? হ্যালো জয়শ্রীমা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। স্বামীর জন্ম তারিখ বলো। 7/10/1982। আর লাগবে না। কতদিন ধরে প্রোগ্রাম দেখছো? আমি আপনার অনেকদিন ধরে প্রোগ্রাম দেখছি। আমি আপনার অনেক এগুলো করি, ওই যে হনুমানজির নাম 40 বার করে, 3 বার করে হচ্ছে শ্রীরাম, জয় শ্রীরামের নাম, তারপরে হচ্ছে 11 বার বা 21 বার এটা যেটা আছে যে দেব দেবী ভালো লাগে তার নাম লিখতে, এইগুলো আমি একটু রিসার্চ করি। কোথা থেকে ছবিও আছে। তুমি কোথা থেকে ফোন করছো? আমি দমদম থেকে। দমদম থেকে। প্রথম কথা হচ্ছে হাজবেন্ড সম্বন্ধে জানতে চাইছো। বর্তমানে কিন্তু হাজবেন্ডের সময় ভালো নেই, তবে এটা বেশি দিনের জন্য না, আর অল্প মাসের জন্য। এটা ধরো ওই এটা কি মাস, এই নভেম্বর অবধি ধরো। নভেম্বর অবধি একটু খারাপ যাবে, কিন্তু তারপর থেকে কিন্তু আবার ঠিক হয়ে যাবে। নভেম্বর অবধি খারাপ টাইমটা রয়েছে, ঠিক আছে? হ্যালো জয়শ্রীমা, হ্যালো। হ্যাঁ বলুন বলুন, কি বলছেন বলুন। আছে আছে, নভেম্বরের পর একবার একটু যোগাযোগ করে নিতে হবে। এটা দূর থেকে ওইভাবে করলে হবে না, এর তো কিছু প্রতিকার লাগবে। এর পজিশন খুব খারাপ রয়েছে গ্রহের,
ঠিক আছে, একটু দেখিয়ে নিতে হবে। ভালো থাকুন, জয়শ্রীমা। হ্যালো জয়শ্রীমা। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি বলছি বেগমপুর, ডানকুনি বেগমপুর থেকে। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। জন্ম তারিখ? জন্ম তারিখ আমার নেই। বয়স কত হয়েছে? বয়স হচ্ছে 33। 33। মনসা কর্মকার। কি কর্মকার? মনসা কর্মকার। আচ্ছা, তুমি 1 থেকে 9-এর মধ্যে একটা সংখ্যা বলো। 7। 7। প্রথম কথা তোমাকে বলছি, তোমার কিন্তু শুভাকাঙ্ক্ষী লোকের সংখ্যা নেই বললেই চলে। 1 নম্বর, ভালো কিন্তু কেউ চায় না। শত্রু দ্বারা প্রবল ক্ষতি রয়েছে। চামড়ার একটা সমস্যা আসতে পারে। প্রচুর ভিড়ভাট্টা থেকে কিন্তু ভয় রয়েছে। তুমি যেমন, তোমার ভালো হঠাৎ হবে, খারাপও হঠাৎ হবে। যেমন ধনী হবে তেমনি ঋণী হবে, এগুলো কিন্তু রয়েছে। এবার কি জানতে চাইছো বলো। না মানে আমি একটা ছোটখাটো ব্যবসা করি, হুম। এইভাবে কোনো মানে উন্নতি করতে পারছি না। আমি এইভাবে মানে চারিদিক থেকে জড়িয়ে যাচ্ছি আর কি, ওই জন্য যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, তোমার টাইম মোটামুটি 33 বছর যদি বয়স হয়, টাইম তোমার ভালো ঢুকছে। টাইম ভালো ঢুকছে, কিন্তু টাইম ভালো ঢুকলে হবে না। যে গ্রহগুলোর পজিশন খারাপ আছে, সেই গ্রহগুলোকে ঠিক না করলে কিন্তু এই ভালো টাইমে ভালোটা পাবে না। ভালো টাইম কিন্তু ঢুকছে তোমার। কি বললাম বুঝতে পারলে? ভালো টাইমটা কিন্তু ঢুকছে, কিন্তু ভালো টাইমটা ঢুকলে হবে না। দেখো, একটা ব্যবসা করতে গেলে আগে জানতে হবে তোমার কি ব্যবসা তোমার জন্য সুইটেবল। কি বললাম বুঝেছো? এবং সেই ব্যবসার জন্য কোন ফোন নম্বরটা দরকার, এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। এগুলো যদি তোমরা না জানো, তাহলে কিন্তু বিজনেস করে কিন্তু মানে তোমরা মানে সাকসেস পাবে না, আনসাকসেসই থেকে যাবে। ঠিক আছে, তার জন্য তোমাকে অন্তত একবার দেখিয়ে কি রেজাল্ট হচ্ছে, কি পড়তে হবে, সেগুলো কিন্তু আগে করতে হবে। ব্যবসা করার আগে এগুলো আমার মনে হয় জেনে নেওয়াটা ভালো। প্রত্যেকের পক্ষে, শুধু তুমি না, প্রত্যেকের পক্ষে কিন্তু এটা ভালো। ঠিক আছে, আর কি জানতে চাইছো বলো। আমি মানে চারিদিক থেকে জড়িয়ে যাচ্ছি, এই জায়গা থেকে বেরোতে পারবো তো আমি? বেরোতে পারলে, চারিদিকে যে জড়িয়ে যাচ্ছ, বেরোনোর জন্যই তোমাকে আসতে হবে। কেন, তুমি বর্তমানে যা টাইম গেছে তোমার ঋণে জড়িয়ে যাওয়ার কথা, ঋণে। এবং তুমি যদি কাউকে টাকা পয়সা দিয়েও থাকো, সে টাকা পয়সা ফেরত পাবে না। না না, ওই রকমই কেস হয়ে আছে। হ্যাঁ, বর্তমানে কি কেস হয়েছে আমি জানি, আমাকে বলতে হবে না। তুমি তো আমাকে শিখিয়ে দাওনি কোনো কথা, এতগুলো কথা বললাম, তুমি কি আমায় শিখিয়ে দিয়েছো? না না। তাহলে তো তোমাকে একবার দেখাতে হবে, দেখিয়ে তোমার যে প্রতিকার দরকার সেটা একটু কষ্ট করে নিতে হবে বাবা। কি বললাম বুঝেছো? তারপর থেকে এখান থেকে মুক্তি লাভ পাবে। এখান থেকে মুক্তি লাভ পেতে গেলে তোমাকে আগে দেখতে হবে, দেখাতে হবে কি ব্যবসা করলে তোমার ভালো হবে, সেগুলো আগে করে তারপরে তুমি ঝাঁপ দাও যে কোনো জিনিসে। ঠিক আছে, আর কয়েক মাস বাদের থেকে ব্যবসা, নতুন ব্যবসা চালু করবে, আর কয়েক মাস বাদের থেকে। তার আগে একবার দেখিয়ে নেবে, তোমার কিন্তু ভালো টাইম ঢুকছে, বলে দিলাম বারবার। আচ্ছা, ঠিক আছে। দেখুন, আমি প্রত্যেককে একটা কথা বলবো আপনাদের সবার আগে, যে কোনো ব্যবসা চালু করার আগে দেখুন, আমি অনেককে বলছি খারাপ টাইম, অনেককে বলছি ভালো টাইম। তো খারাপ টাইমে কিন্তু খারাপটা হবে। অনেকে ভাববেন যে ধর খারাপ টাইমে তো খারাপটাই হবে, তাহলে আমার করে লাভ কি? না, খারাপ টাইমে আপনার খারাপ হবে। কেরম খারাপ হবে? আপনার যদি কোনো রকম রেমিডি না থাকে, আপনার হয়তো 5 লক্ষ টাকা ক্ষতি হলো, যদি রেমিডি থাকে ওটা 5,000 টাকা ক্ষতি হবে। তাহলে আপনার ভালো হলো না খারাপ হলো, আপনারা বিচার করে নিন। আর ভালো টাইমের আগে পড়তে বলছি কেন, ভালো টাইমেও যদি আপনি কোনো প্রতিকার না করতে পারেন খারাপ টাইমে, তো ভালো টাইমে যে আপনার যখন আসবে সেই ভালোটা কিন্তু আপনারা নিতে পারবেন না, খারাপের মতোই চলবে। মোটামুটি মন্দের ভালো এরম চলবে। তা সুতরাং সবার আগে বলবো, প্রতিকারের জায়গাটা আগে ঠিক করবেন, কি পড়তে হবে। দ্বিতীয়ত, যারা ব্যবসা করতে চাইছো তাদেরকে বলবো তোমাদের কোন কোন ব্যবসা সুইটেবল। দেখো, আমার কাছে দেখালে কিন্তু এই জিনিসগুলো তোমরা পাবে, যে কোন ব্যবসা শুভ, কোন বার শুভ, কোন দিন শুভ, কোন মাস শুভ, যেটা তুমি মেনটেন করে যাতে তোমরা চলতে পারো, সেই জায়গাটা কিন্তু আমি করে দিই। প্রত্যেককে কিন্তু সেই জায়গাটা করে দিই। মেনটেনটা তোমরা কিন্তু করার চেষ্টা করো যে কিভাবে করবে।
এবং টিপসের অনুষ্ঠানগুলো প্রত্যেকে ফলো করবে। টিপসের অনুষ্ঠানগুলো যদি টিপসের অনুষ্ঠান ফলো করতে পারো তাহলে কিন্তু জীবনে অনেক কিছু করতে পারবে। ওই টিপসের অনুষ্ঠান ফলো করো। আর যারা দেখাতে চাইছো তাদেরকে বলবো তোমরা অবশ্যই দেখাও। কিভাবে দেখাবে? অনলাইনের মাধ্যমে দেখাতে পারো, সামনে এসে দেখাতে পারো। অনলাইনের মাধ্যমে দেখালে সিস্টেম আছে একটা, সেটা শুনে নিতে হবে কি করতে হবে। এবং তার সঙ্গে দেখো একটা প্যাকেজ রেমিডি রয়েছে, 9,000, 12,000, 15,000, 18,000, 24,000, 36,000, 48,000, এরকম পরপর প্যাকেজের একটা রয়েছে, যেটা আমি আগে দিতাম, সেটা আবার এখন রয়েছে। এই প্যাকেজ সিস্টেমে আগে অল্প পয়সার প্রতিকারটা করো, তারপরে বেশি পয়সার প্রতিকার করবে। আর প্রত্যেক বুধবার শনিবার আমার অনুষ্ঠান তোমরা এই চ্যানেলে দেখতে পাচ্ছ, সীমা অ্যাস্ট্রোলজি তন্ময় শাস্ত্রী, সার্চ করলেই পাবে। অবশ্যই তোমরা আমার প্রোগ্রাম দেখতে পাচ্ছ। তো আমি তোমাদেরকে একটাই কথা বলবো যে প্রোগ্রাম, যাদের মনে একটু সন্দেহ রয়েছে, যারা অনেক জায়গায় গেছো, একটা কাগজের উপর শুধু লিখে দিল যে এত টাকার প্রতিকার লাগবে, মানুষের প্রতি বিশ্বাসটা, জ্যোতিষের প্রতি বিশ্বাসের ধারণাটা নেই, আমি তাদেরকে বলবো অবশ্যই তোমরা আগে আমার ফোন ইন অনুষ্ঠানে আগে কথা বলে নাও। যদি মনে করো যে না আমি তোমাদের সাপোর্ট দিতে পারবো তবেই আমাকে দেখাবে। যদি তোমরা মনে করো যে হ্যাঁ এই লোকটা আমাকে সাপোর্ট দিতে পারবে, এই লোকটা ঠিক আছে, তবে কিন্তু তোমরা দেখানোর চিন্তা করো। আমার মনে হয় সেটাই ভালো হবে। আর প্রত্যেককে যেমন আমি বলি যে হনুমানজির নাম 40 বার করে, ভগবান শ্রী রামচন্দ্রের নাম 3 বার করো। যাদের খুব খারাপ সময় যাচ্ছে, যাদের খুব ভালো সময় যাচ্ছে, দুজনকেই বলছি। আর যাদের মধ্যম সময় যাচ্ছে, 3টে সম্প্রদায় মানুষকেই আমি বলছি, তোমরা অবশ্যই এগুলো করতে ভুলো না। এবং মায়ের যে পা মেলা ছবিটা তোমরা দেখো, সেই মায়ের পা মেলা ছবিটা তোমরা প্রত্যেকে বাড়িতে রাখো, প্রত্যেকে খাবার স্থানে রাখো, সিংহাসনে রাখো, তোমাদের মঙ্গল হবে। দেখো তার জন্য আমি যে মায়ের ছবি তোমাদেরকে রাখতে বলছি, তার জন্য কিন্তু 2টো পয়সা তোমরা আমায় দিচ্ছ না, তোমাদের ভালো, তোমাদের মঙ্গলার্থে কিন্তু আমি এই কথাটা বলছি। আর যার যেই দেবদেবী প্রিয়, লাল কালি দিয়ে সাদা কাগজে প্রত্যেক দিন 11 বার, 21 বার, 51 বার, 108 বার, যার যেরম মনে হয় তোমরা লেখো, কিন্তু কোনো উদ্দেশ্য নিয়ে লিখবে না, বারবার করে বলে দিচ্ছি, কোনো উদ্দেশ্য নিয়ে লিখবে না। কোনো উদ্দেশ্য নিয়ে লিখলে কিন্তু কার্য সফল হবে না। উদ্দেশ্য ছাড়া চলো, জীবনে সাকসেস পাবে। আজকে আর সময় নেই, তোমাদের প্রত্যেককে বলবো তোমরা সুখে থাকো, ভালো থাকো, আনন্দে থাকো, এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি। নমস্কার, জয় শ্রীমা।